আসসালামু আলাইকুম। কি অবস্থা, সকলে কেমন আছেন? তো আজকের ভিডিওতে আছে আপনাদের সাথে একটা মজাদার রেসিপি, আর সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন। ঠিকই ভাবছেন, এগুলো হচ্ছে বড়ি। আমি এগুলো দিয়ে আচার বানাবো। আর এই যে দেখেন আকাশের কি একটা অবস্থা, একদম বৃষ্টি হবে। অন্ধকারে সারি আমার এই স্বাদের পেয়ারা গাছটাও মারা গেছে, এই যে দেখছেন। আর এদিকে দেখেন আমি বড়িগুলো বসাই দিলাম। অনেকটাই ফুলা ফুলা হয়েছে, কারণ আমি সকালবেলা ভিজেছিলাম আর এখন সন্ধ্যা টাইমে আসছি আচারটা বানাবার জন্য। আর দেখেন কত সুন্দর একদম টুবো টুবো হয়েছে। তাই একটু নেড়ে চেড়ে দিলাম। আর এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিছি। আর এখানে দেব দারচিনি, আর দারচিনি আর তেজপাতা, এলাচটা দেব না, যাতে একটা গ্রান আসে। আর কার কার পছন্দ বড়ির আচার অবশ্যই জানাবেন। আর এদিকে আছে পাঁচফোড়ন। এটা আমি গুঁড়াটা আনি নেই, আস্তাটা আনছি, যেটা আমি ভাজি করে তারপর গুঁড়া করে দেবো। আর এদিক দিয়ে আছে চিনি, আর এখন আমি চিনিটা দিয়ে দেবো যাতে করে এটার একটা মিষ্টিটা আমেজ আসে। আর এদিকে দেখেন পাঁচফোড়ন এগুলো আমি ভাজে নিতেছি। আর এদিক দিয়ে আমি চিনিটা দিয়ে দিলাম। চিনিটা দিলে একটা রসালো রসালো ভাব আসবে আচারটার মধ্যে। এখন নেড়ে দিলাম। আর একটু অপেক্ষা করতে হবে রসালো ভাবটা আসার জন্য। আর আমার পাঁচফোড়ন ভাজা একদম কমপ্লিট। এখন এগুলো আমি গুঁড়া করব। পাঁচফোড়নের গ্রান অনেক সুন্দর। আর এদিকে দেখেন আচারটার মধ্যে একটা রসালো রসালো ভাব আসতে আসতে, কিন্তু আরও চিনি লাগবে অবশ্যই, পরে দেব পরিমাণ মতো। এই যে আরেকটু দিয়ে দিলাম, যাতে করে একটু টক ঝাল মিষ্টি সবটাই থাকে। আর বড়ির আচার কার না ভালো লাগে, আর তারপর যদি সেটা হয় নিজের গাছের আচার, অবশ্যই দারুণ লাগবে। আর এদিক দিয়ে আমি পাঁচফোড়নটা একেবারেই গুঁড়া করে নিলাম। আর আছে মরিচ, জাল তো হতেই হবে, জাল না হলে কি খাওয়া যায়। আর এদিকে দেখেন অনেকটাই গাঢ়া হয়ে আসছে আচারটা, তবে আমার একটু ঝোলটা বেশি পড়ছে আচারের মধ্যে। আর এদিক দিয়ে এখন আমি দিয়ে দেবো মরিচের গুঁড়া। পাঁচফোড়ন আমি অলরেডি দিয়ে দিচ্ছি। আর এই দেখেন আসছি কখন, আর এখন কতটা সুন্দর হয়েছে। আর এই হচ্ছে আমার আচারের ফাইনাল লুক, অনেকটা। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই বাসায় নিজের গাছের বড়ির আচার বানিয়ে খাবেন। আর যার যা খাইতে মন চায় অবশ্যই কমেন্টে জানাবেন, পার্সেল করে দেব। তো আল্লাহ হাফেজ।